প্রত্যেকটি মানুষ তারা হয়তো প্রশ্ন তুলতে বাধ্য হবেন নিরাপত্তা, সেই নিরাপত্তার পরিস্থিতি বা প্রসঙ্গ নিয়ে। আজকে পশ্চিমবাংলায় বারবার আমরা একটা কথা তৃণমূল আমল থেকে শুনে এসেছিলাম, আপনাদের মনে থাকবে, বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে বাংলা। এই বারুদের স্তূপ শুধুই যে বারুদের স্তূপ নয়, এই পশ্চিমবাংলা যে সেফ প্যাসেজ এবং সেফ করিডর জঙ্গিদের জন্য, তা তৃণমূলের সময়কাল থেকে বারবার প্রশ্নের মুখে পড়েছে। বারবার তৎকালীন বিরোধী দল বিজেপির তরফ থেকে এই প্রশ্ন গিয়েছে যে পশ্চিমবাংলায় এত পরিমাণ অনুপ্রবেশ ঘটেছে যে ডেমোগ্রাফির পরিবর্তন হয়ে গিয়েছে। আজকে দাঁড়িয়ে এমন এক মারাত্মক পরিস্থিতির মুখে, কার্যত রাজ্যে পালা বদলের পর খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিরাপত্তা নিয়ে প্রশ্নের জায়গা। আপনারা জানেন, সকাল থেকে খবরের শিরোনামে দেখেছেন, কারণ যে জঙ্গি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, বেঙ্গল এসটিএফ এবং বর্ধমান পুলিশের হাতে ধরা পড়েছে, তারপর থেকে যে তথ্যগুলো সামনে আসছে তাতে একের পর এক চাঞ্চল্যকর বিষয়। এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন রোগা ব্যায়াম করা এক ছেলে, সে যে এরকম মারাত্মক হতে পারে। মানে একটা ছেলে গেঞ্জির কারখানায় কাজ করে, তার বাবার গেঞ্জির কারখানা, বাবুল, তার বাড়ি হাওড়ার পিলখানায়। সে যখন এই ভোটের সময় আবহ, তার সেই সময় থেকে দাঁড়িয়ে সে বর্ধমানে আসে, বসবাস শুরু করে। যেভাবে রেকি করা হয়েছে তা আটকে ওঠার মতন, চমকে উঠবার মতন। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার নিরাপত্তা বেষ্টনী যথেষ্ট মারাত্মক, এই নিরাপত্তার বেষ্টনীকে কি করে রোখা যায়, কি করে তার পাশাপাশি যাওয়া যায়, তার জন্য যা যাবতীয় সমস্ত কিছু তা কিভাবে করতে হবে বা করতে হয়, তা অলরেডি ছক প্ল্যান কষা কমপ্লিট। মারাত্মক। ভাবুন একবার যে আমার আপনার বাড়ির সামনে জঙ্গি থাকছে, সেই জঙ্গি এতটা মাস্টার মাইন্ড যে পুলওয়ামা কাণ্ডের মাস্টার মাইন্ডের সঙ্গে সংযুক্ত পাক হ্যান্ডেলার এবং তার সঙ্গে যোগাযোগ স্থাপন করে রিক্রুটমেন্টের মতন কাজ করত। এবং এই জঙ্গি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে মারবার ছক কষেছিল, প্ল্যান করেছিল। কেন? আমরা জানি রাজ্যে পালাবদল হবার পর থেকে এফেক্টটা কোন জায়গায় আপনারা দেখেছেন। যে অবস্থায়, যে শক্ত হাতে রাডিক্যাল ফোর্স, যার কথা বারবার উল্লেখিত, কারণ তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নয়, তোষামোদের সরকার নয়, যারা সেই সময় অনুপ্রবেশকারীদেরকে সেফ প্যাসেজ করে দিয়েছিল, আজকে সেই অবস্থানে দাঁড়িয়ে তার তো খেসারত দিতে হবে। কিন্তু ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এটাকে রোকবার জন্য সবার আগে যেটা প্রধান এবং প্রথম কাজ, কারণ বাংলায় যখন বিজেপি তার সরকার নিয়ে আসবার প্রচেষ্টা করছিলেন, তখন বারবার তারা সাধারণ মানুষের সামনে একটা আর্জি রেখেছিলেন যে বাংলাকে সেভ করতে হবে, বাংলাকে সেই জায়গায় নিয়ে আসতে হবে। কারণ বাংলার সামগ্রিক যে পরিবর্তন, সেটা এমন পরিবর্তন হয়েছে যে আম পাবলিক, সাধারণ মানুষ, তারা আর সেফ নন। এবার তো তার প্রমাণ পাচ্ছি আমরা, এবার তো সেই ছবিটা দেখতে পাচ্ছি আমরা যে এরকম ভাবে হ্যান্ডেলার, যেরকম ভাবে জঙ্গি, তারা আমাদের পশ্চিমবাংলায়, ভাবুন একবার, বর্ধমান, একদম এখান থেকে এখানে কিভাবে তারা ঘাঁটি পেতেছে, কিভাবে স্লিপার সেল অ্যাক্টিভলি কাজ করছে। মারাত্মক। ভাবলে পরেও আটকে উঠতে হচ্ছে আমাদেরকে। তবে একটা বিষয় পরিষ্কার, কেন্দ্র অর্থাৎ কেন্দ্রীয় ইন্টেলিজেন্স এবং তারই সঙ্গে আজ আমার রাজ্যের পুলিশ প্রশাসনের এই আমূল পরিবর্তন মাত্র 70 থেকে 75টা দিনের মধ্যে, এটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। ওই তৎকালীন সময়ের মতন নয়। পুলিশ স্বয়ং, বেঙ্গল এসটিএফ লাগাতার এই জায়গায় কৌশিশ তাদের জারি রেখেছিল, এবং একই সঙ্গে দাঁড়িয়ে বর্ধমানের পুলিশ, তারা আজকে এই যৌথভাবে অভিযানে এই নাশকতার ছক একেবারে উপড়ে ফেলে